আজকে মানুষের চিকিৎসা যে কত দরকার, এখানে আগত ভাই বোনদের ভিড় এটাই প্রমাণ করে যে আমাদের যে এক্সিস্টিং চিকিৎসা ব্যবস্থা এটা মারাত্মকভাবে আমাদেরকে সঠিক সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে। হাসপাতাল কিন্তু কম না, এই মিরপুর এলাকায় যত হাসপাতাল আছে সরকারি এবং বেসরকারি, কিন্তু সরকারিতে গিয়ে আপনি সমস্ত যন্ত্রপাতিকে আইসিইউতে পাবেন। কারণ হলো কোন সরকারি হসপিটালে গিয়ে সহজে আপনি কোনো টেস্ট করাই আসতে পারবেন, এরকম যদি সম্ভাবনা থাকতো আমাদের রোগীরা এই গরমের মধ্যে এখানে আসতো না। তারা লিখে দিয়ে দিবে, বলবে যান এটা প্রাইভেট দিয়ে করেন। আর প্রাইভেট যে করবেন ওখানে আগুন, বাজারে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসার ব্যয় বহন করা আমাদের দেশের নাগরিকদের পক্ষে মোটেই সম্ভব না। তারা নুন আনতে পান্তা ফুরায়, ভাত খেতে পারে না 3 বেলা, বাচ্চাদের কাপড় কিনে দিতে পারে না, স্কুলের ব্যাগ কিনে দিতে পারে না, জুতা কিনে দিতে পারে না, তারা চিকিৎসা করতে যাবে। মানুষ ক্রনিক ডিজিজ নিয়ে দিনের পর দিন রোগের ব্যাপারটা ভুলে যাওয়ার জন্য স্মৃতির উপরে চাপ দিয়া বুঝাতে চায় আমি রোগী না, আমি ভালো, আমি ভালো, কিন্তু তার সাথে রোগ আছে 50টা। যায় না কেন? কারণ প্রাইভেট চিকিৎসা আগুন মূল্য, চড়া মূল্য, এটা আমাদের অনেক রোগীর পক্ষে সম্ভব না। আর সরকারি চিকিৎসা অপ্রতুল এবং চিকিৎসার মান, পৃথিবীর ইতিহাসে এত নিম্ন মানের চিকিৎসা আর কোথাও সরকারি ব্যবস্থায় এত দীর্ঘসূত্রিতা, এত বেশি মানুষকে হয়রানি করা হয় এবং ঘুষ এবং দুর্নীতি। আপনি পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই আপনি চিকিৎসা পাবেন না। এখানে মৌলিক মানবীয় অধিকার দারুণভাবে লঙ্ঘিত হচ্ছে। কোনো মৌলিক মানব অধিকার নেই, চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই। সেজন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই পর্যন্ত এইটা নিয়ে 6 নম্বর প্রত্যেকটা আসনে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি। আপনারা চিকিৎসা লাইনে থেকে না নিয়ে এসি রুমে বসে নেবেন, সেটা যদি দেখতে চান তাহলে আগামী সিটি নির্বাচনের নেতৃত্ব আপনাদেরকে বদলাতে হবে। তো আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়, দেশেই যেন আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন, হাসপাতালগুলো যেন সক্ষমতা অর্জন করে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।